সবাইকে স্বাগত ম্যাথমেটিক্স ফিজিক্স সলিউশনের লাইভে। সবাইকে স্মার্ট ক্লাসরুমে স্বাগতম। যে যেখান থেকে ক্লাসে আসো না কেন, একটু আওয়াজ দিলে ভালো হয়। সবাইকে স্মার্ট ক্লাসরুমে স্বাগত। শুরু করি। আজকে বলার বিষয়বস্তু মূলত এইচএসসি পদার্থবিজ্ঞান 26 এবং 27 যারা আছো তার আগে বলিনি, গরমের প্রচুর তীব্রতা, দাবাদাহ চলছে বলা যেতে পারে, হিট ওয়েভস যেটাকে বলে। তো এর মধ্যে যে সবাই সুস্থ আছো, এটাই অনেক। আশা করি সবাই সুস্থ থাকবে। মেনশন করি সবাইকে। আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান যারা একটু ওয়েট, যারা 25 এবং 26 এবং 27 আছো তাদের জন্যই মূলত কিছু কথা বলবো। ওকে, ঠিক আছে। তো দেখা যায় যে যেমন 26-এর অনেকের সাথেই কথা হয়, 26-এ যারা এইচএসসি মানে এইচএসসিটা পড়াশোনা করছো, আবার 27-এ যারা আসতেছো। তো 26-এ এমনও স্টুডেন্ট আছে যাদের সাথে আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ফিজিক্সের কোনোটারই সংযোগ নেই বললেই চলে। এমনও দেখা যায় যে শুরু হয়েছে, শেষ হয়েছে, কিন্তু কিছু শেষ হয় নাই। তাদের জন্য আর কি 26 এবং 27 সকলের জন্য আর কি যে সাইকেল 1 যেটাকে আমি বলছি, যে 3টি চ্যাপ্টার মিলে এক একটা সাইকেল বা চক্র করা হয়। ফিজিক্সের প্রথম পত্রের সাইকেল 1 চালু হচ্ছে 1 জুলাই হতে, সামনে মাসের প্রথম মানে সপ্তাহ হতে শুরু হচ্ছে। তো এই সম্বন্ধে কিছু বলবো এবং কিছু দিয়ে একটা আমরা ম্যাথ করবো, যে আসলে সাইকেল চক্র মানে যে বিষয়টা হচ্ছে টোটাল বিষয়টাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা। ওকে, যারা ক্লাসে আছো একটু কমেন্টস করলে ভালো লাগে। তো বলি, একটু কথা বলি, সব নিয়ে কথা বলা দরকার, সেটা নিয়ে কথা বলছি আমি। তো সাইকেল 1-এ একটু দেখি আমরা হ্যাঁ কি থাকছে, কয়টি চ্যাপ্টার থাকছে এখানে। 3টি চ্যাপ্টার থাকছে। চ্যাপ্টার 1-এর মধ্যে থাকছে ভেক্টর থাকছে। 2 নম্বর থাকছে গতিবিদ্যা। 3 নম্বর থাকছে, একটু ইংরেজিতে লিখলাম, ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওয়ার্ক এনার্জি পাওয়ার। এই 3টা চ্যাপ্টার থাকছে। এই 3টা চ্যাপ্টারে কিন্তু আমরা ক্লাস মডিউলও কিন্তু আমরা ফেসবুক পেজে দেওয়া আছে, কিভাবে কোন লেকচার কিভাবে না হবে। প্রত্যেকটাতে কিন্তু 10-এর অধিক বা 10টার মতো ক্লাস অবশ্যই আছে। এখানে এমসিকিউ, সৃজনশীল যেটা তোমরা বলো, এবং অ্যাডমিশনের যে বিষয়গুলি বলো আর কি, সবকিছু কিন্তু কাভার হবে, সবকিছুই কাভার হবে। তো দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা। ওকে, তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ, সাইকেল 1 হচ্ছে নিউটনের ভেক্টর, গতিবিদ্যা, ওয়ার্ক এনার্জি। এই 3টা নিয়ে সাইকেল 1 শুরু হবে। তো আজকে আমার আয়োজনটা আসলে একটু অন্য বিষয় নিয়ে, দেখতেই পাচ্ছ নিউটনিয়ান বলবিদ্যা। এই বিষয় নিয়ে আমরা কিছু ম্যাথ করবো আর কি। এই সাইকেলের এগুলো ভেক্টর, গতিবিদ্যা, কাজ শক্তি, ক্ষমতা, এগুলো তোমরা পড়বে আর কি। তো নিউটনিয়ান বলবিদ্যার কিছু ম্যাথ আমরা তো অবশ্যই করবো। তার আগে বলি কোর্সে কি কি থাকছে। 3টা অধ্যায় থাকছে। 3টা অধ্যায়ের এই লাইভ ক্লাস কিন্তু অবশ্যই হবে, প্রত্যেকটাতেই ফেসবুক লাইভে ক্লাস হবে। এবং ক্লাসগুলো কিন্তু আর্কাইভ করে রেখে দেওয়া হবে, পরবর্তী সবাই সেটা দেখতে পারবে। এরপরে সলভিং ক্লাস তো থাকবেই, এবং অ্যাডমিশনের প্রশ্ন, উইকলি এক্সাম, প্র্যাকটিস শিট সবই দেওয়া হবে। এখন যেহেতু স্মার্ট বুকে, স্মার্ট ক্লাসরুমে তোমরা ক্লাস করবে, তো সবই থাকবে আর কি। এবং এক্সাম তো থাকবেই, সেখানে দেখা যাচ্ছে যে আমরা পুরস্কারের ব্যবস্থাও করতে পারি। এই হচ্ছে কোর্সের পরিচিত। আর শেষ করতে কত
2 থেকে এই একটা সময় লাগবে, হ্যাঁ 2 থেকে মান্থের মধ্যে শেষ করে দেবো, কারণ যাতে 26 এবং 27 সকলেই যেন এই কোর্সগুলো করে উপকৃত হতে পারে। 26-এর অনেকে শেষ নেই, আর 27 যারা আসতেছো তারা তো আপকামিং আসতেছো, আসবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যখন আমার পরিচিতির ব্যাপার আর কি, কোর্স সম্বন্ধে গেল আর কি। এখন আমরা কিছু নিউটনের বলবিদ্যার কিছু ম্যাথ দেখি। তো একটা ম্যাথ দেখি আমরা, স্লাইডে কিছু রেডি করা আছে। এই একটা ম্যাথ দেখি আমরা, বুয়েট 6-7 এসেছিল। দেখা যায় কি যে প্রশ্নগুলো তোমরা যেভাবে প্রিপারেশন নাও সেভাবে কিন্তু প্রশ্ন সবার কিন্তু আসে না। কারণ কি, তোমরা মূলধারার পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাও। মূলধারার পড়াশোনা থেকে কি হয়ে যাচ্ছ? বিচ্যুত হয়ে যে এমন কিছু পড়ছো যার সাথে আসলে বেসিকের কোনো সম্পর্ক নেই, বা তোমাদের সিলেবাসের কোনো সম্পর্ক নেই। অনেকেই দেখা যায় যে কি বলে, এই যে এগুলো প্র্যাকটিস করে, হ্যাঁ করাবো, সমস্যা নেই, আমার সেটার মধ্যে সবই আছে, করাবো, সমস্যা নেই, কিন্তু আসলে সীমার মধ্যে অসীম হওয়াটা ভালো। অসীমের মধ্যে মানে কি বলবো আর কি, সীমা নিয়ে আসা উচিত না। সীমার মধ্যে তোমরা অসীম করতে পারো, অসীমের মধ্যে সীমা খুঁজে কখনোই পাবে না আর কি। এটা কি লিখেছি, এটা অনেকেই বুঝতে পারতেছো আর কি। করাবো, সমস্যা নেই। হ্যাঁ, দেশি বিদেশি রাইটার সব ধরনের ম্যাথই করানো হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে দেবতার যে ফুলে তুষ্ট, সবই করা হবে। আসলে পুজোটা হবে কিনা বা ধর্মচর্চা হবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, আমার কাছে অপ্রাসঙ্গিক থাকলেও যেটা তোমার সীমার মধ্যে অসীম, সেটাই কিন্তু লাগবে। ওকে, ঠিক আছে। তো দেখে আমরা এই প্রশ্ন কি এসেছে, নিউটনের বলবিদ্যা, যেটা সাইকেল 2 তে থাকবে। সাইকেল 1 শেষ করার পরে কিন্তু সাইকেল 2 তে অবশ্যই নিউটনের বলবিদ্যা থাকতে হবে, যেহেতু আমরা কাজ শক্তি ক্ষমতা পড়েছি। কাজ শক্তি ক্ষমতা সাইকেল 1 শেষ করব, তার পরবর্তীতে কিন্তু আমরা অবশ্যই নিউটনের বলবিদ্যা সাইকেল 2 তে পাবো। তো 30 কেজি ভরের একটি শেল, হ্যাঁ কি বলেছে, শেল 48 মিটার/সেকেন্ড বেগে উড়ছে। ভালো কথা উড়ুক। তাহলে একটা শেল উঠতেছে, শেল মানে কি, আর বোমা উঠতেছে, ভালো কথা। এটা 30 কেজি, সেটা উঠতেছে, খুবই ভালো কথা। উঠতেছে কত? 48 ms। এখন এটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, অবশ্যই বাস্ট হয়েছে। হ্যাঁ, মানে যুদ্ধ সংঘাতময় পৃথিবীতে এটা বাস্ট হয়েছে, ভালো কথা। বাস্ট হওয়ার পরে কি হচ্ছে, 2টা টুকরা হয়ে গেছে। 2টা টুকরা হলে একটা হয়েছে 18 কেজি, সরি, একটা 18 কেজি, আর একটা কত, 12। যেহেতু ভরের অপচয় নাই বা ভরের সংরক্ষণ নীতি মেনে চলে এগুলো, তাহলে একটা 18 হলে একটা 12। তাহলে M1 কত, M2 কত, 18, 12। ক্লিয়ার? ওকে। এখন কি হচ্ছে, দেখো যে 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে গেছে। 18 কেজি স্থির মানে কি, V1 0, ভেরি সিম্পল। আর বাকি টুকরা উড়ে যাচ্ছে, ভালো কথা, উড়ে যাচ্ছে। যেহেতু উড়ে যাক, আমরা জানি না সেটা কত নির্ণয় করব। ভরবেগের সংরক্ষণ নীতি বা কনজারভেশন অফ মোমেন্টাম বলে একটা কথা আছে, ভরবেগের সংরক্ষণ নীতি। তো বাকি অংশের কি বলেছে, বাকি অংশের বেগ কত, V2 কত। হ্যাঁ, আর প্রথমে যখন উড়ছিল তখন তাদের ভরবেগ, একটা কথা চিন্তা করো, প্রথমে যে উড়ছিল তখন তাদের ভরবেগ, এবং এই যে 18 এবং 12 কেজি এখানে যে উঠছে, এইটার ভরবেগ কিন্তু ইকুয়াল। এটা P2, এটা P1, P2, P1। তাহলে P2 সমান সমান P1। তো তাহলে প্রথমের ভর কত ছিল, M ইকুয়াল টু কত ছিল, 30 কেজি। V ইকুয়াল টু কত ছিল, ওকে, এই হচ্ছে কথা। এখন আমরা যদি বলি যে কি হচ্ছে, তোমার আগের ভরবেগ এবং পরের ভরবেগ, হ্যাঁ এই যে ভেঙে যে বা বাস্ট হয়ে উড়ে যাওয়ার আগের ভরবেগ এবং পরের ভরবেগ সমান, তাহলে আমরা কি বলতে পারবো, P1 সমান সমান P2। তাহলে কি হচ্ছে,
এটা অনেকে অনেকভাবে বলতে পারে। P1 মানে কি mv, যত ছোটটা ভেঙে মানে একটা ভেঙে দুইটা হয়ে গেছে, আর m1v1 প্লাস m2v2। ওকে, তাহলে এখানে মান বসলে কিন্তু খুব সহজেই আমাদের v2-র মান ফাইন্ড আউট করা যাবে। এটা পারবে না এমন কেউ নেই, এইটুকু বোঝার পর পারবে না এমন কেউ নেই। ওকে, তো ঠিক আছে, আমরা দেখি। হুম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ম্যাথ ছিল। তাহলে এইভাবে কিন্তু যে সাইকেলের যে কোর্সের যেই চ্যাপ্টারে হোক না কেন, আমরা কিন্তু যখন থিওরি পড়বো এবং থিওরির সাথে সাথে কিন্তু যে পার্সপেক্টিভ যে অঙ্কগুলো আর কি, হ্যাঁ, সরাসরি যে অঙ্কগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা যখন চ্যাপ্টারটা পড়বো তখনই, ভরবেগের সংরক্ষণ নীতি যখন পড়বো তখনই কিন্তু এরকম ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো। তো এইভাবে করলে কি হবে, একটা থিওরি পড়া হবে, তার সাথে একটা ম্যাথ পড়া হয়ে যাবে। আলটিমেটলি দেখা যাবে যে ভর্তি পরীক্ষা এবং তোমার কিসের জন্য, বোর্ড পরীক্ষার জন্য যত কিছু লাগে সেগুলো কিন্তু আমরা পড়ি। এবং আমাদের যে মূল টেক্সট বই, কয়েকটা লেখকের বই আমাদের পড়তে হয়, যেমন আমির ইসাক, তারপরে তোমার শেলু স্যারের বই, তারপরে তোমার তপন স্যারের বই, হ্যাঁ, তারপরে গিয়াস স্যারের বই। এর মধ্যে দুই তিনটা বই আমরা সিলেক্ট করি, কিন্তু তাদের পুরো পিডিএফ ভার্সন থেকে আমরা যে এমসিকিউ গুলো আছে কিন্তু এগুলো কিন্তু সব সলভ করবো। ওকে, তাহলে এইভাবে যদি করা যায় এবং তুমি যদি বাসায় সময় দাও, আমি যত আমার এখানে যতটুকু দিচ্ছ এবং তুমি নিজে যদি বেশি করে একটু সময় দাও, তাহলে দেখা যাবে কিন্তু যে কোনো 26 এবং 27 যারা পিছিয়ে পড়া আছে, 26-এর যারা পিছিয়ে পড়া আছো, যারা 27-এ আসতেছে, তাদের জন্য কিন্তু একদম ইজিলি ফিজিক্সের বিষয়টা কিন্তু শেষ হয়ে যাবে। এই ফিজিক্স না কিন্তু অনেক কিন্তু ম্যানিপুলেশন আছে, হ্যাঁ। তো এর জন্য তোমার প্রপার ওয়েতে কিন্তু প্রথম থেকেই পড়তে হবে। আর যদি প্রপার ওয়েটা নাও পাওয়া যায়, মাঝামাঝি পর্যায়ে এসেও কিন্তু আবার প্রপার 26-এর জন্য বলছি, যারা 26 আছো, প্রপার ওয়েটা খুঁজে নিতে হবে তোমাকে। ওকে, এই হচ্ছে একটা ওয়েটের অঙ্ক আমরা পড়লাম। এই একটা অঙ্ক, এটা আসলে নিউটন বলবিদ্যা বলো, তারপরে কাজ শক্তি ক্ষমতা বলো, গতিবিদ্যা না, কাজ শক্তি ক্ষমতা, নিউটনের বলবিদ্যা, এখানে সবই করা যায়। এটাও এসেছিল কোথায়, 5-6-তে। এরকম অঙ্ক অনেকটা এখন এমসিকিউ তো আসতে দেখা যায়, সচরাচর আসে, যে কোনো ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, ইঞ্জিনিয়ারিং বুয়েট যাই বলো না কেন, রুয়েট, এগুলো কিন্তু আসে। তো এটা হচ্ছে কিসের বিষয়, বালির, হ্যাঁ, কাদার মধ্যে বস্তুর পতন বা মাটির মধ্যে বস্তুর পতন। এরকম একটা, দেখো আমি আমার যে ক্লাস মডিউল দিয়েছি কাজ শক্তি ক্ষমতা, হ্যাঁ, ক্লাস মডিউল দিয়েছি কাজ শক্তি ক্ষমতা, সেটাতে কিন্তু সেটাতে কিন্তু এই ধরনের বিষয় দেওয়া আছে যে কাদার মধ্যে বস্তুর পতন বা বালির মধ্যে বস্তুর পতন, এগুলো কিন্তু টপিক্সে দিয়েছি, যেসব টপিক্স থেকে মাঝে মাঝে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে। এটা কি, 8 কেজি ভরের একটি বস্তু এত মিটার উপর থেকে বালিতে পড়তেছে। যাই হোক, এটা খুবই একটা সিম্পল বিষয় আমার কাছে মনে হয় এখনকার সময়ে। ওকে, উপর থেকে একটা বস্তু পড়তেছে, পড়ে কিছু দূর এখানে প্রবেশ করলো। তাহলে উপর থেকে যে পড়ছে তার একটা উচ্চতা আছে এইচ, এম ভরের বস্তু প্রবেশ করেছে কতটুকু, এস পরিমাণ। তাহলে এই যে এখানে ঢোকার সময় বা প্রবেশ করার সময় উপরের দিকে একটা বাধাদানকারী বল আছে এফ, যেটাকে বলা হয় প্রতিক্রিয়া বল বা বাধাদানকারী বল। হ্যাঁ, বাতাসে যদি কোনো কিছু ওড়ে, যা প্যারাশুট নিয়ে যখন কেউ প্যারাসাইলিং করে, তখন যেটাকে বলা হয় ড্রাগ ফোর্স বা ড্রাগ বল। হ্যাঁ, তারপরে এখানে একটা বেগও কাজ করে। যাই হোক, এটা মাটির মধ্যে প্রবেশ করে। যদি পানির মধ্যে একটা বস্তু ফেলে দাও, তাও কিন্তু উপরের দিকে যে বল দেয় সেটা কিন্তু প্লবতা বল। এই সবই একই। কেউ আর্কিমিডিস কোনোটা বলেছে, কোনোটা বোধ হয় নিউটনের বলবিদ্যা আমরা বলছি। তাহলে এটা উপরের দিকে একটা বাধাদানকারী বল দেবে। যদি বাধাদানকারী বল না দেয়, তাহলে অনাদি অনন্তকাল কিন্তু এটা নিচের দিকে যেতেই থাকবে। মাটির প্রতিটা স্তরে বা বালির প্রতিটা স্তরে কিন্তু বাধা পায়, বাধা পেয়ে 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 থেমে যায়। তাহলে এখানে বাধাদানকারী বল আর এই যে সরণ এফ এস, এটাতে কিন্তু কাজ হচ্ছে, কি হচ্ছে, কাজ। তাহলে নিচে যে কাজ কতটুকু, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বাধাদানকারী বলার জন্য কৃত কাজ এফ এস। আর এটা বিভব শক্তি কি হবে, উপর থেকে যে পড়তেছে এম জি এইচ প্লাস এস। সিম্পলি কি বলা যায়, কাজ শক্তি উপপাদ্য থেকে কি বলা যায়, কাজ গতিশক্তির সমান, আবার গতিশক্তি কিসের সমান, বিভব শক্তির সমান, এগুলো বলা যায় কিন্তু। তাহলে সিম্পলি আমাদের কি হচ্ছে, এফ এস ইকুয়াল টু এম জি এইচ প্লাস এস। দেখো এখান থেকে কিন্তু
যা যা দরকার তোমার সবই দেওয়া আছে, সেন্টিমিটারকে মিটারে করে নিবা। ওকে, এই হচ্ছে না। হ্যাঁ, খুব একটা এখন মাঝে মাঝে আসা হবে, যেহেতু স্মার্ট ক্লাসরুমে আমরা আছি এবং সবই রেডি থাকে। লিখতে হয় না আর কি, লিখতে হয় না, লেখার মতো পরিবেশ সৃষ্টি করে নিতে হয়। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই লাইভে থাকবো, আর এখন থেকে নিয়মিত লাইভে আসার চেষ্টা করব। প্রতিটা ক্লাসেই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা দেখার চেষ্টা করব। ওকে, কতটুকু ডাব্লিউ এস ভাগাভাগি করার জন্য কৃত কাজ এফ এস, আর এটা আমি। ওকে, সকালে ভালো থেকো, আর একটা নির্দিষ্ট সময় প্রতিদিন লাইভ করা হবে, এটা আগেই জানিয়ে দেব গ্রুপে। ওকে, ঠিক আছে, সকালেই ভালো থেকো। পরবর্তী যেন সবাই অনেকেই ক্লাসে আসুক সেই বিষয়ে আহ, আশাবাদী হব অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।